ভিডিও শুরুতে যে টেমপ্লেট ভিডিওটি দেখতে পেলেন, রিসেন্টলি এই ধরনের টেমপ্লেট ভিডিওগুলো টিকটক, লাইকি, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ ভাইরাল এবং ট্রেন্ডিং চলতেছে। সো যারা আসলে শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে আপনার পছন্দের ভিডিওগুলো বা ফটোগুলো দিয়ে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে শেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপ। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপটা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ক্যাপকাট অ্যাপটাকে প্রথমেই ডাউনলোড করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আমাদের আজকের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, আর যেটা থাকবে একটা টেমপ্লেটের লিঙ্ক। সো আমরা টেমপ্লেটের মাধ্যমে মাত্র এক ক্লিক করে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করব। ওকে, সো আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে টেমপ্লেটের লিঙ্কটা পেয়ে যাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা থেকে আমাদের এই টেমপ্লেটের লিঙ্কটাকে কপি করবেন। সো টেমপ্লেটের লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার, যেমন এখানে আপনি গুগল ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করতে পারেন। সো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করলাম বা ব্রাউজারটাকে ওপেন করার পর আপনি এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে আপনি জাস্ট এখানে সার্চ বার অপশনটাতে আমরা যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করবেন। সো কপি করে পেস্ট করার পর এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি নিচে একটি সার্চ বার অপশন রয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট এই সার্চ বার অপশনটার উপর একবার টাচ করব। এই সার্চ বার অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি কন্টিনিউ নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এই কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের যে ক্যাপকাট অ্যাপ রয়েছে সেই ক্যাপকাট অ্যাপের ভিতর। ওকে, সো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। দেন তারপর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। সো আমরা জাস্ট আবার এই ইউজ টেমপ্লেট যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর একবার টাচ করব। এই ইউজ টেমপ্লেট অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমাদেরকে আমাদের যে ক্যাপকাট অ্যাপ রয়েছে সেখানে নিয়ে যাবে। তারপর আমাদের ফোনে থাকা যে সকল ফাইলগুলো বা সকল ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো। সো এখানে আপনি চাইলে এখানে ফটো অথবা ভিডিও ক্লিপস বা ফটো অন্যান্য ক্লিপসও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি কিছু ফটো দিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে, যে অপশনটা রয়েছে এখানে সিলেক্ট 10 ক্লিপ। সো এখানে কয়টা ফটো কিংবা কয়টা ভিডিও আপনার এখানে অ্যাড করতে হবে সেটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট 10 ক্লিপস, তার মানে আমরা এখানে 10টা ভিডিও ক্লিপস অথবা 10টা ফটো অ্যাড করতে পারবো। সো আপনি যেটি অ্যাড করেন ফটো এবং ভিডিও 10টা অ্যাড করতে পারবেন। সো এখানে এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই এখানে 10টা ফটো অথবা 10টা ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে 10টা ফটো অ্যাড করে নিচ্ছি। ওকে, সো আপনি এখান থেকে 10টা ফটো অ্যাড করে নেবেন। সো 10টা ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন যে প্রিভিউ নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই প্রিভিউ অপশনটার উপর একবার টাচ করবেন। এই নিচনের প্রিভিউ অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমাদের এখানে একটু লোড নিবে। তারপর আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটা তৈরি করা বা মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। সো আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমরা এই ভিডিওটাকে তৈরি করেছি। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ফেসবুকে ভাইরাল, বা আমাদের যে শর্ট প্ল্যাটফর্ম ইউটিউব শর্টস এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিওগুলো আর ভাইরাল বা ট্রেন্ডিং চলতেছে। সো আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন, তো আবার এই ক্যাপকাটের মাধ্যমে। ওকে, সো এখন ফাইনালি এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাবেন যে এখানে একটি অপশন রয়েছে এক্সপোর্ট নামে। সো আপনি জাস্ট আবার এই এক্সপোর্ট অপশনটার উপর একবার টাচ করে দিবেন। সো উপরে এই এক্সপোর্ট অপশনটার উপর টাচ করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে দুইটি অপশন রয়েছে। এখানে একটি অপশন রয়েছে এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক নামে, আর একটি অপশন রয়েছে এক্সপোর্ট নামে। সো এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক নামে উপরে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওতে যে একটা লোগো রয়েছে আপনারা এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটি লোগো দেখা যাচ্ছে ক্যাপকাটের। সো আমরা যদি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি এই লোগোটা আমরা এখানে দেখতে পাবো না, বা এই লোগোটা রিমুভ হয়ে যাবে।
সো আর নিচনে এখানে যে অপশনটা রয়েছে এখানে এক্সপোর্ট নামে অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই লোগোটা থেকে যাবে। সো এই লোগোটা কিন্তু আর রিমুভ হবে না। সো এই লোগোটাকে আমরা যেহেতু রিমুভ করব বা সরিয়ে দেবো, সো সেই জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনটার উপরে টাচ করব। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক অপশনের উপর টাচ করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটা সেভ হবে। সো এই ভিডিওটা সেভ হওয়ার জন্য আমাদের এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।